আজকে অনেক সুন্দর একটি জায়গায় যাব। কক্সবাজার থেকে এখানে যেতে মাত্র সময় লাগে 30 থেকে 40 মিনিট। এই যে আমরা সিএনজি নিয়ে নিলাম, আর গাড়ি না ছাড়তেই আমার বোন তো ঘুমিয়ে পড়লো। 500-600 টাকার মধ্যেই রামু কক্সবাজার যাওয়া যাবে। দর্শনীয় স্থানটি হলো ভুবন শান্তি 100 ফুট গৌতম বুদ্ধ মন্দির, দেখার মতো একটি জায়গা। এশিয়ার মধ্যে সবথেকে বড় গৌতম বুদ্ধ মন্দির। এখানে প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। আমরা ভিতরে চলে এলাম। এখানে ঢুকতেই প্রথমে চোখে পড়ে নানান ধরনের গৌতম বুদ্ধের প্রতিমা। এই জায়গাটা আমার দেখার অনেক শখ ছিল। প্রতি বছর শ্রীলঙ্কা, বার্মা, চীন, জাপান বিভিন্ন দেশ থেকে অনেক লোক আসে। এই যে প্রতিমাগুলোর নিচে নিজস্ব দেবতাদের নাম লেখা রয়েছে। এই যে নানান ধরনের পর্যটক রয়েছে। আমি সুস্মিতা। আজকে আমরা এসেছি উত্তর মিঠাছড়ি রামু কক্সবাজার গৌতম বুদ্ধ মন্দিরে। এই যে গৌতম বুদ্ধ মন্দির, এশিয়ার মধ্যে 100 ফুট গৌতম বুদ্ধের মন্দির, মানে সব থেকে বড় গৌতম বুদ্ধের মন্দির আমাদের বাংলাদেশের কক্সবাজারে। এই মন্দিরটি নির্মাণে কিন্তু প্রায় কোটি টাকা ব্যয় হয়েছে। যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনে লয়। আমরা এখন মন্দিরের ভিতরে যাব, এখানে গিয়ে প্রণাম করব। মা আর আমি ভিতরে চলে গেলাম। আমরা যখন ভিতরে গিয়েছিলাম তার কিছুক্ষণ আগে পুজো শেষ হয়েছে। এই যে এখানে নানান ধরনের প্রসাদ রয়েছে। আমার এই মন্দিরে এসে একদম মনটা অনেক ভালো হয়ে গেছে। কক্সবাজার এলে এখানে সবাই ঘুরতে আসতে পারো, অনেক সুন্দর একটি জায়গা। বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমি কেমন আছি পরের ঘরে তোমার বাঁশরিয়া কেমন আছি। যেহেতু আশেপাশে তেমন কোনো দোকান ছিল না, আমরা এখান থেকে চা, বিস্কিট, কলা, চিপস এগুলো খেয়ে নিয়েছিলাম। এরপর আমরা কক্সবাজার আবার চলে এলাম। এখানে আমরা এসেছিলাম সুগন্ধ রেস্টুরেন্টে। এখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করব। রাজন এখানে ডিম খিচুড়ি নিয়েছিল এবং সবাই নিয়েছিল বিরিয়ানি। আমি আর মা নিয়েছিলাম কলা ভর্তা, টমেটো ভর্তা, করলা ভাজি, ডাল আর চিকেন ভুনা, আর মা নিয়েছিল মাছ। আমার কাছে দুপুরবেলা সবসময় ভাত খেতেই ভালো লাগে। আমি একজন ভাত প্রেমী। ভাত না খেলে মনে হয় আমার পেটই ভরে না। সমুদ্রের পাড়ে গিয়ে দেখি এক আঙ্কেল এত সুন্দর করে জিলাপি ভাজছে। আমরা সবাই মিলে এখানে গরম গরম জিলাপি খেতে চলে গেলাম। আমাদের গাড়ি সন্ধ্যার পর ছাড়বে, আমরা আজকে চলে যাব, এজন্য সমুদ্রের পাড়ে এসেছিলাম। আর আমার তো জ্যাকেট আনতে মনে নেই, গাড়িতে ছিল। এই যে তার জ্যাকেট খুলে দিল। আমরা দুজনে একটু সমুদ্রের পাড়ে হাঁটছিলাম। এরপর 3 ভাই বোন মিলে খেতে চলে গেলাম ভেলপুরি। অন্যদিকে চোখে পড়ে জেলিফিশ। আমি এই প্রথম জেলিফিশ চোখে দেখলাম। এই যে আমরা গাড়িতে উঠে পড়লাম আর 3 ভাই বোন মিলে মজা করতেছিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবে, টাটা। আমি